বাচ্চা থাকতে এক মুঠো ভাত, বাচ্চা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে। ও তুমি মরলে খাবাও পাড়ার লোকদেরকে, ও বন্ধুরে মরলে খাবাও পাড়ার লোকদেরকে। বাচ্চা থাকতে এক মুঠো ভাত, বাচ্চা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে। মরলে খাবাও পাড়ার লোকদেরকে, ও বন্ধুরে মরলে খাবাও পাড়ার লোকদেরকে। বন্ধু, আপনাকে বলছি, আপনার মা বাবা বেঁচে আছে? মা বাবার সেবা করুন, মা বাবাকেও কখনো অবহেলা করবেন না ভাই। মা হলো জান্নাত, মায়ের পায়ে নিচে জান্নাতের মায়ের পায়ে নিচে জান্নাত পাবেন। মা ছাড়া, মা বিহনে, মার দোয়া ছাড়া কখনো জান্নাত পাবেন না। লক্ষ কোটি টাকা খরচা করে হজ করতে যাবেন, হজ করবেন, সেই হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে। কিন্তু মা যদি দোয়া করে, সেই দোয়া 100তে 100 কবুল হয়ে যায় আল্লাহর দরবারে। তাই বলছি, মা বাবার সেবা করুন, মা বাবাকে অবহেলা করবেন না ভাই, মা বাবাকে অবহেলা করবেন না। হজের নেকি যায় পাওয়া ভাই, হজের নেকি যায় পাওয়া ভাই, মায়ের সেবা করিলে। চলো রে মন মায়েরই চরণ তোলে, চলো রে মন মায়ের চরণ তোলে। ভাই, যদি জান্নাত পাইতে চান মায়ের সেবা করেন যান, মায়ের সেবা বেশি বেশি কইরা যান। একদিন আপনি এমন দোয়ার বরকত পাবেন, যখন আপনার মা দুই হাত তুলে দোয়া করবে তখনই আপনি দুনিয়াতে শান্তি পাবেন। যখন আপনার জন্য আপনার মা বাবা দোয়া করবে না, কখনো শান্তি পাবেন না। কোটি টাকার মালিক হইতে পারেন, তবে শান্তি পাইতেন না ভাই। শান্তি আর কোটি টাকা এক নয়। আপনার মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার সেবা করুন। বর্তমান যুগে দেখা যায় মা বাবা অনেক পরিশ্রম করে লালন পালন করে, অনেক শিক্ষিত করে, উচ্চ শিক্ষিত করে। তখন বড় হয়ে উচ্চ শিক্ষিত নারী বিয়ে করে, যখন মা বাবা বয়স হয়ে যায় তখন তাদেরকে বৃদ্ধ আশ্রমে দিয়ে আসে। কেন রে ভাই? বৃদ্ধ আশ্রম নয়, মা বাবার সেবা করুন। আপনার সন্তানকে, বোন, মা, আপনাদেরকে বলছি, আপনার সন্তানদেরকে উচ্চ শিক্ষা না দিয়ে সুশিক্ষা দিন, যে শিক্ষা আপনাকে মায়া মহাপর সেবা করবে, আপনার সব সময় আপনার পাশে থাকবে। উচ্চ শিক্ষা দিয়েন না, উচ্চ শিক্ষা দিলে আপনি বৃদ্ধ আশ্রমে যেতে হবে। সুশিক্ষা দিন, সুশিক্ষা দিন। এই দুনিয়ার জমিনে কোন আলেম ওলামার মা বাবা এবং গরিব দুঃখীর মা বাবাকে বৃদ্ধ আশ্রমে পাবেন না। যদিও বৃদ্ধ আশ্রমে পাবেন একমাত্র বড় বড় ধনী লোকদের মা বাবাকে। কথাটা মিলিয়ে নিয়ে তাই বলছি, মা বাবাকে অবহেলা করেন না। মা বাবাকে ছাড়া, মা বাবা বিহনে কখনো জান্নাত পাবেন না ভাই, জান্নাত পাবেন না। মা বাবার সেবা করুন। আপনার মা বুড়ো হয়ে গেছে, আপনার জন্য কিছু করতে পারে না, কিন্তু একটি গাছ যখন বয়স হয় তখন সেই গাছে ফল দেয় না, কিন্তু সেই গাছটি ফল না দিল সেই গাছটি ছায়া দেয়। সেই ছায়া নিচে বসে মানুষ শান্তি উপভোগ করতে পারে। কিন্তু আপনার মা বাবা যদি বয়স হয়ে যায়, আপনাকে কিছু না দিতে পারলো, আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবে। সেই দোয়ার বরকতে আপনি শান্তি পাবেন। 20 টাকা মালিক হতে পারেন, শান্তি পাবেন না। টাকা আর শান্তি এক জিনিস নয় ভাই। তাই বলছি, মায়ের সেবা করুন,
কাবাগর হজ করবেন, লক্ষ টাকা খরচা করে, সেই হজ কবুল হইতে পারে, নাও হতে পারে। কিন্তু মায়ের সেবা করলে, কিন্তু মা দোয়া করে, সেই দোয়া 100%, 100তে 100 কবুল হয়ে যাবে। তাই মায়ের সেবা করুন। হজের নেকি যায় পাওয়া ভাই, হজের নেকি যায় পাওয়া ভাই, মায়ের সেবা করিলে, মায়ের সেবা করিলে, চলো রে মন মায়েরি চরণ তলে, চলো রে মন মায়েরি চরণ তলে। আপনার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মা বাবার সেবা করুন। আর যদি মরে যায়, তাদের কবরে গিয়ে দুই চোখের পানি ফেলে, দুই হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করুন। রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবার জন্য সেবা করুন, মা বাবার জন্য দোয়া করুন। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। এটাই বাস্তবতা ভাই, এটাই বাস্তব।